বিএনপি যদি আপনাদের পরে যদি ক্ষমতায় যায় 18 মাসের মধ্যে যে 1 কোটি বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, নারী এবং পুরুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এই যে 31 দফা যে কর্মসূচি রেইনবো নেশন যেটা ঘোষণা করেছেন, এখানে নারীর উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, শ্রমিকের উন্নয়ন, ব্যবসায়ের উন্নয়ন, সকল কিছু এখানে কি ডকুমেন্টারি এখানে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই যে দানের শীষ নিয়ে নির্বাচন করবে, নির্বাচনে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে, আপনাদের ম্যান্ডেট নিয়ে যদি দল যদি বিএনপি যদি ক্ষমতায় যায়, বিএনপি জনগণের জন্য কি কল্যাণ বয়ে আনবে, কি করবে? সাম্প্রদায়িক এই যে সম্প্রীতির বাংলাদেশে এই যে বিভিন্ন ধর্মাবলম্বী মা বোনেরা যারা আছেন, শুধু সনাতন ধর্ম নয়, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, আরো অন্যান্য ধর্ম আছে, তাদের জন্য কি করবে সমস্ত কিছু এখানে বলা হয়েছে। এবং তাদের নিশ্চিত নিরাপত্তা সমস্ত কিছু, এবং যার যার ধর্ম সে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে নির্ভয় নির্বিঘ্নে কিভাবে ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারবে, সমস্ত বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে। এবং বিএনপি যদি আপনাদের পরে যদি ক্ষমতায় যায়, এখানে বলা হয়েছে, এখানে কোনো মুখের কথা নয়, এখানে তথ্য উপাত্ত উপস্থাপন করে ডকুমেন্টারি বলা হয়েছে কিভাবে 18 মাসের মধ্যে যে 1 কোটি বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, নারী এবং পুরুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সেটা ডকুমেন্টারি 31 দফার মধ্যে উপস্থাপন করা হয়েছে। সেটা আমার মুখের কথাই বলবো না, মুখের কিভাবে করবে আমি এখানে বলে গেলাম যে কোনো অসুবিধা নেই, সেটা নয়, এখানে ডকুমেন্টারি আছে আমার, এখানে ডকুমেন্টারি সবকিছু কিভাবে করবে কর্মসংস্থান 18 মাসের মধ্যে 1 কোটি বেকার যুবক এবং নারীকে কিভাবে কর্মসংস্থান করবে সেটা এখানে ব্যবস্থা আছে। আমাদের সমাজে যেটা সবচেয়ে প্রয়োজন, MA পাস করা একজন ছেলে ওইখানে সিটি কর্পোরেশনের চাকরি হচ্ছে, ওখানে ঢোকাচ্ছে SSC পাস, SSC পাস, ওখানে মাস্টার্স ক্লাসের দরখাস্ত দিয়ে এখানে বলতে, কিন্তু কি করবে? বেকার তো এটা থেকে তাকে তো বাঁচতে হবে, এটা আমার সমাজকে ঘুরে 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 খাচ্ছে। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য এই যে 31 দফার কর্মসূচি এখানে আমাদের তারুণ্যের প্রতীক তারেক রহমান যেটি দিয়েছেন, সেটি আগামী দিনের রাষ্ট্র মেরামতের জন্য। আমরা শুধু পেছনের দিকে যেতে চাই না, সমস্ত রাষ্ট্র এগিয়ে দিয়ে গিয়েছে, যারা আমাদের সাথে একই সময়ে ব্রিটিশ থেকে স্বাধীনতা পেয়েছে, তারা অনেক রাষ্ট্র আজকে আমাদের চেয়ে অনেক সামনের দিকে এগিয়ে গিয়েছে, আমরা পিছিয়ে গিয়েছি। আমরা এগিয়ে যেতে চাই। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যে সমস্ত বড় বড় উন্নত কান্ট্রিগুলো আছে, সেগুলোর মতো বেকারত্বের সমস্যার সমাধান, শিক্ষাকে আরো প্রসারিত করে আরো উন্নত করে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে 31 দফা কর্মসূচির মধ্যে রয়েছে, আমাদের 31 দফা কর্মসূচির মধ্যে আরো এই যে নির্বাচনী ব্যবস্থা যেটা বিগত সরকার ধ্বংস করে দিয়েছে। আমার কথা হচ্ছে একটা নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন, সকলের উৎসব মুখর, বাংলাদেশের ঐতিহ্য যে কোনো নির্বাচন উৎসব মুখর হবে, সকলে অংশগ্রহণ করবে, লাইন ধরে ভোট দিবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিবে, কোনো মাঝখানি কোনো গুন্ডামি নয়, শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আপনার ভোট আপনি প্রয়োগ করবেন, আপনার অধিকার সেটা। আপনি যদি সেই অধিকার প্রতিষ্ঠা করতে না পারেন, আপনি ধর্মীয় ভাবে আপনার ভগবানের কাছে আপনি দায়ী থাকবেন, আমি আমার আল্লাহর কাছে দায়ী থাকবো। এটা হচ্ছে বাস্তবতা। যে আমাদের আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে আজকে কর্মসংস্থান নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের মানুষের কর্মসংস্থান নাই, আমাদের নারীদের কর্মসংস্থান নাই, আমাদের এখানে অনেক ক্ষেত্রে আমরা এখন এমন এক পর্যায়ে এসেছি যে দেশে নির্বাচনকে নিয়ে যে দুর্বলতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, এটার মধ্য দিয়ে দেশের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে একটি বাধা সৃষ্টি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটাকে উত্তরণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।